সময়ে কিছু গল্প শোনা যায় না, কারণ তারা আপনাকে বেছে নেয়। আমি যখন এই ঘটনাটা লিখছি তখনও জানি না আমি আদৌ বেঁচে আছি কি না। ঘটনাটা শুরু হয়েছিল বর্ষার শেষে, কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে। স্টেশনের নাম ছিল নলিনীপুর, আর মানচিত্রেও সেটা নেই। আলো আছে কিন্তু মানুষ নেই। আজকের গল্প শুরু হচ্ছে এখন। ঘটনাটা শুরু হয়েছিল বর্ষার শেষে, কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে। এক অজানা কারণে ট্রেনটা মাঝপথে থেমে যায়। স্টেশনের নাম নলিনীপুর, মানচিত্রেও খুঁজে পাওয়া যায় না। ভারী অদ্ভুত একটা স্টেশন বটে। প্ল্যাটফর্ম আছে, আলো আছে, কিন্তু মানুষ নেই। ঘড়িতে সময় রাত তখন 9:10। স্টেশন মাস্টার নেই, টিকিট কাউন্টারটাও বন্ধ। শুধু একটা বেঞ্চে বসে থাকা বৃদ্ধ, তাকেই আমার চোখে পড়ল। সে আমাকে দেখেই বলল, আপনি কি আজ রাতে যাবেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? ট্রেন কি আর ছাড়বে না নাকি? বৃদ্ধটা হাসল। হাসিটা স্বাভাবিক নয়, দাঁতগুলো কেমন যেন অসম্পূর্ণ। সে বলল, এই স্টেশনে রাত কাটানোর জন্য নয় বাবু। ঠিক তখনই হাওয়াটা যেন ঠান্ডা হয়ে বয়ে গেল। বর্ষার পরেও এত ঠান্ডা হওয়ার তো কথা নয়। স্টেশনের এক পাশে একটা পুরানো বাড়ি চোখে পড়ল আমার। বাড়িটার চুন উঠে গেছে, জানালাগুলো কালো, পাল্লার এক একটা কাঠ যেন ভেঙে গেছে। বেঞ্চে বসে থাকা বৃদ্ধটা ইশারা করে বলল আমাকে, ওইখানেই থাকুন, কিন্তু একটাই নিয়ম, রাত 12টার পর কোনো ডাক শুনলেও দরজা খুলবেন না। আমি যুক্তিবাদী মানুষ, ভূত পেয়ে তো সব বিশ্বাসই করি না। তবু কেন যেন বুকের ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। ঘড়িতে রাত প্রায় 12টা। হঠাৎ দরজায় খুব আস্তে আস্তে টোকা। একটা পরিচিত গলার স্বর, আমার মায়েরই গলা। দরজা খোলা। গলাটা আস্তে আস্তে বলছে, দরজা খোল, দরজা খোল, আমার ঠান্ডা লাগছে। আমার হাত কাঁপছিল। মা তো বহু বছর আগেই মারা গেছে। আমি চোখ বন্ধ করে চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর টোকা থেমে গেল। তারপর জানালার কাছে মুখ ভেসে উঠল তার, চেনা মুখ, খুব চেনা, আমার নিজেরই। ঠিক তখনই বুঝলাম এই স্টেশনে যারা আটকে পড়ে তারা কেউ যায় না, তারা থেকেই যায় এখানে। ভোরবেলা ট্রেন এলো, আমি হুড়মুড়িয়ে উঠে পড়লাম ট্রেনে। পিছনে ফিরে তাকিয়ে দেখি স্টেশনে নাম লেখা নেই কোনো, শুধু একটা ভাঙা সাইনবোর্ডে লেখা নলিনীপুর। যারা ডাক শুনে তারা আর ফেরে না। আজও মাঝে মাঝে রাত্রে আমার দরজায় টোকা পড়ে। আমারই গলায় কেউ যেন বলে,